দেশের ৭৭তম সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা অভিনন্দনের সাথে সাথে আজকে গুরুত্বপূর্ণ কিছু কথা। আজ নতুন বছরের ২৬তম দিনে ২০২৬ সালের ২৬শে জানুয়ারি, মানে ২৬ বলতে পারেন, সোমবার, দেশের ৭৭তম পবিত্র সাধারণতন্ত্র দিবসে নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে আমি জাকির হোসেন শেখ শুরু করছি সাধারণতন্ত্র দিবস নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা, কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিশেষ প্রতিবেদন। ক্যামেরায় রুবিনা খাতুন। আজ সোমবার দেশের ৭৭তম সাধারণতন্ত্র দিবস। দিল্লির কর্তব্য পথে সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে উপস্থিত ছিলেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবারের সাধারণতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন এবং ইউরোপীয় কাউন্সিলের প্রধান অ্যান্টোনিও কোস্টা। অনুষ্ঠানে ছিলেন দেশের সামরিক বাহিনীর প্রধান এবং বিভিন্ন রাজ্যের সুসজ্জিত ট্যাবলো। দিল্লির কর্তব্য পথের সেই রাজকীয় কুচকাওয়াজ দেখেছেন দেশের কোটি কোটি মানুষ। দিল্লির কর্তব্য পথে সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজ শুরু হয়েছিল সকাল 10:30টায়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ভারতের জাতীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের সূচনা করেছিলেন। কর্তব্য পথে সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠান শুরু হয়েছিল 10:30টায়। দিল্লির কর্তব্য পথের সেই রাজকীয় কুচকাওয়াজ সরাসরি সম্প্রচার করেছিল দূরদর্শন ন্যাশনাল টিভি চ্যানেল, দূরদর্শনের অফিসিয়াল ইউটিউব চ্যানেল, অল ইন্ডিয়া রেডিওর ইউটিউব চ্যানেল থেকেও লাইভ সম্প্রচার হয়েছিল দেশের ৭৭তম সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজ। এছাড়া বিভিন্ন সরকারি ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইট থেকেও প্যারেডের লাইভ স্ট্রিম দেখা গিয়েছে। আর বৈদ্যুতিন সংবাদ মাধ্যমে, অর্থাৎ দেশের মেইন স্ট্রিম মিডিয়ার, মানে প্রথম সারির সমস্ত নিউজ চ্যানেলও সরাসরি সম্প্রচার করেছিল দেশের ৭৭তম সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজের অনুষ্ঠান। অন্যদিকে আমরা দেখেছি কলকাতার রেড রোডে সাধারণতন্ত্র দিবস উদযাপন এবং কুচকাওয়াজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতের প্রজাতন্ত্র দিবস বা সাধারণতন্ত্র দিবস বা ভারতের জাতীয় দিবস হচ্ছে আসলে ভারতীয় সংবিধান কার্যকর করার দিবস। আজকের এই ২৬শে জানুয়ারি আমাদের ভারত হচ্ছে একটা সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র। প্রতি বছর ২৬শে জানুয়ারি ভারতে সাধারণতন্ত্র দিবস বা প্রজাতন্ত্র দিবস বা রিপাবলিক ডে পালিত হয়। কারণ ১৯৫০ সালের ২৬শে জানুয়ারি এই তারিখে ভারত শাসনের জন্য পূর্বতন ১৯৩৫ সালের ভারত সরকার আইনের পরিবর্তে ১৯৫০ সালের ২৬শে জানুয়ারি ভারতীয় সংবিধান কার্যকরী হওয়ার ঘটনাকে স্মরণ করে। আজকের তারিখের সেই দিনটাই ২৬শে জানুয়ারি ভারতের একটা জাতীয় দিবস। ১৯৫০ সালের ২৬শে জানুয়ারি থেকেই ভারতীয় গণপরিষদ সংবিধান কার্যকরী হলে ভারত একটা প্রজাতান্ত্রিক রাষ্ট্রে, সাধারণতন্ত্র রাষ্ট্রে পরিণত হয়। মনে রাখতে হবে, ভারতের ২৬শে জানুয়ারির রিপাবলিক ডে, ভারতের ২৬শে জানুয়ারির সাধারণতন্ত্র দিবস, ভারতের ২৬শে জানুয়ারির প্রজাতন্ত্র দিবস সেই দিন ১৯৫০ সালের ২৬শে জানুয়ারি, যেদিন থেকে ভারতের সংবিধান কার্যকর হয়েছিল। এই গুরুত্বপূর্ণ কথাটা আমাদের মনে রাখার জন্যই প্রতি বছর আমরা এই দিনে ভারতের জাতীয় পতাকা উত্তোলন সহ নানা রকম অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা ২৬শে জানুয়ারিকে স্মরণ করি, প্রজাতন্ত্র দিবসকে উদযাপন করি, সাধারণতন্ত্র দিবসকে পালন করি, রিপাবলিক ডেকে পালন করি। ৭৬ বছর আগে ১৯৫০ সালের ২৬শে জানুয়ারি আমাদের দেশে ভারতীয় সংবিধান কার্যকর হওয়ার ঠিক ২ মাস আগে, অর্থাৎ ১৯৪৯ সালের ২৬শে নভেম্বর
গণপরিষদ কর্তৃক ভারতের সংবিধান অনুমোদিত হয়েছিল। 26শে জানুয়ারি দিনটাকে সংবিধান কার্যকর করার জন্য বেছে নেওয়া হয়েছিল এই কারণে যে 1930 সালের ওই একই দিনে ভারতীয় জাতীয় কংগ্রেস কর্তৃক পূর্ণ স্বরাজের সংকল্প ঘোষিত এবং গৃহীত হয়েছিল। এই জন্যই 26 তারিখে এই প্রজাতন্ত্র দিবস হিসাবে ঘোষণা করা হয়েছিল। 26শে জানুয়ারি এই দিনটা হচ্ছে ভারতের 3টে জাতীয় দিবসের সব থেকে বড়। যেমন একটা জাতীয় দিবস হচ্ছে 15ই আগস্ট মানে স্বাধীনতা দিবস, এবং আরেকটা জাতীয় দিবস হচ্ছে 2রা অক্টোবর গান্ধী জয়ন্তী। 26শে জানুয়ারি সারা ভারতেই নানা অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রতি বছর। কেন্দ্রীয় কুচকাওয়াজের অনুষ্ঠানটা হয় নতুন দিল্লির রাজপথে। ভারতের রাষ্ট্রপতি এই অনুষ্ঠানে উপস্থিত থাকেন। ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ 1950 সালের 26শে জানুয়ারি প্রথম সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে নয়াদিল্লির রাজপথে ঘোড়ায় টানা গাড়িতে অংশগ্রহণ করেছিলেন। 15ই আগস্ট 1947 সালে দীর্ঘ স্বাধীনতা আন্দোলনের ফলে ভারত ব্রিটিশ শাসন থেকে মুক্তি পেয়েছিল। সেই স্বাধীনতা আন্দোলনের বিশেষ বৈশিষ্ট্য ছিল মহাত্মা গান্ধীর নেতৃত্বে পরিচালিত প্রায় সম্পূর্ণ শান্তিপূর্ণ অহিংস অসহযোগ আন্দোলন এবং আইন অমান্য আন্দোলন। স্বাধীনতা লাভের প্রক্রিয়াটা সম্পূর্ণ হয়েছিল ব্রিটিশদের সংসদে ভারতীয় স্বাধীনতা আইন পাশ হওয়ার মাধ্যমে। এর ফলে ব্রিটিশ ভারত ভেঙে গিয়ে কমনওয়েলথ অফ নেশনসের অন্তর্গত অধিরাজ্য হিসাবে দুটো স্বাধীন রাষ্ট্র ভারত এবং পাকিস্তানের জন্ম হয়েছিল। 15ই আগস্ট 1947 সালে ভারত স্বাধীন হলেও দেশের প্রধান হিসেবে তখনও পর্যন্ত বহাল ছিলেন ষষ্ঠ জর্জ, এবং তখনও পর্যন্ত ভারতের গভর্নর জেনারেল হিসেবে ছিলেন লর্ড লুই মাউন্টব্যাটেন। আসলে তখনও পর্যন্ত আমাদের দেশে কোনো স্থায়ী সংবিধান ছিল না। ঔপনিবেশিক ভারত শাসন আইনে কিছু রদবদল ঘটিয়েই তখন দেশ শাসনের কাজ চলছিল। 1947 সালের 28শে আগস্ট একটা স্থায়ী সংবিধান রচনার জন্য প্রথমে একটা ড্রাফটিং কমিটি গঠন করা হয়েছিল, আর এই কমিটির চেয়ারম্যান ছিলেন ভীমরাও রামজি আম্বেদকর। তারপর 1947 সালের 4 নভেম্বর ভীমরাও রামজি আম্বেদকরের নেতৃত্বে সেই কমিটি একটা খসড়া সংবিধান প্রস্তুত করে ভারতের গণপরিষদে জমা দিয়েছিল। অর্থাৎ চূড়ান্তভাবে ভারতের নিজস্ব সংবিধান গৃহীত হওয়ার আগে 2 বছর 11 মাস 18 দিন ব্যাপী সময়ে গণপরিষদ এই খসড়া সংবিধান আলোচনার জন্য 166 বার অধিবেশন ডেকেছিল। এই সমস্ত অধিবেশনে জনসাধারণের পর্যন্ত প্রবেশের অধিকার ছিল। 1949 সালের 26শে নভেম্বর স্বাধীন ভারতের সংবিধান গৃহীত হবার পর ঠিক করা হয়েছিল যে 1930 সালের 26শে জানুয়ারি প্রথম স্বাধীনতা দিবস পালনের সেই দিনটাকে শ্রদ্ধা জানিয়ে 1950 সালের 26শে জানুয়ারি থেকে ভারতের সংবিধান কার্যকর হবে, এবং সেই দিন থেকেই প্রজাতান্ত্রিক ভারতবর্ষ বা রিপাবলিক অফ ইন্ডিয়া হিসাবে পরিচিত হবে। বহু বিতর্ক এবং কিছু সংশোধনের পর 1950 সালের 24শে জানুয়ারি গণপরিষদের 284 জন সদস্য চূড়ান্ত সংবিধানের হাতে লেখা দুটো কপিতে, একটা ইংরেজি এবং আরেকটা হিন্দি, সেই হাতে লেখা দুটো কপিতে স্বাক্ষর করেন। 24শে জানুয়ারি স্বাক্ষর করেন ভারতের গণপরিষদের 284 জন সদস্য। তার 2 দিন পর 26শে জানুয়ারি 1950 সাল তারিখে সারা দেশব্যাপী এই সংবিধান কার্যকর হয়। সাধারণতন্ত্র দিবস উদযাপনের প্রধান কর্মসূচি পালিত হয় ভারতের রাষ্ট্রপতির সামনে জাতীয় রাজধানী নয়াদিল্লিতে। এই দিন রাজপথে আড়ম্বরপূর্ণ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়, যেমন হয়েছে আজও, যা ভারত রাষ্ট্রের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। 2014 সালের 65তম সাধারণতন্ত্র দিবসে মহারাষ্ট্র সরকার প্রথমবার দিল্লি সাধারণতন্ত্র দিবস কুচকাওয়াজের অনুকরণে মেরিন ড্রাইভ বরাবর তাদের নিজস্ব কুচকাওয়াজের আয়োজন করেছিল। ভারতের বিভিন্ন রাজ্যের রাজধানীতে সংশ্লিষ্ট মুখ্যমন্ত্রীদের উপস্থিতিতে সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজও অনুষ্ঠিত হয় প্রত্যেকটা রাজ্যে।
যেমন আজকে আমাদের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার রেড রোডের সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাধারণতন্ত্র দিবস উপলক্ষে জাতীয় রাজধানী নতুন দিল্লিতে কুচকাওয়াজ হয় রাষ্ট্রপতি ভবনের নিকটবর্তী রায়সিনা হিল থেকে রাজপথ বরাবর ইন্ডিয়া গেট ছাড়িয়ে। কুচকাওয়াজ আরম্ভ হওয়ার আগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাজপথের এক প্রান্তে অবস্থিত ইন্ডিয়া গেটে শহীদ সৈন্যদের উদ্দেশ্যে নির্মিত স্মারক অমর জওয়ান জ্যোতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর ওই সৈন্যদের উদ্দেশ্যে 2 মিনিট নীরবতা পালন করা হয়। স্বাধীনতা আন্দোলন এবং তার পরবর্তী যুদ্ধতে ভারতের সার্বভৌমত্ব রক্ষায় শহীদ সৈন্যদের প্রতি এইভাবে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় প্রতি বছর। এরপর রাষ্ট্রপতি অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের সাথে মিলিত হন এবং প্রধান অতিথির সাথে রাজপথে অবস্থিত অনুষ্ঠানের মূল মঞ্চে আসেন। রাষ্ট্রপতির দেহরক্ষীরা ঘোড়ার পিঠে চড়ে তাদের পথ প্রদর্শন করেন। এটাই একটা প্রথা। বিটিং রিট্রিট দ্বারা সাধারণতন্ত্র দিবস উদযাপনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়। সাধারণতন্ত্র দিবসের 3 দিন পর সন্ধ্যাবেলা বিটিং রিট্রিট অনুষ্ঠিত হয়। ভারতের সামরিক বাহিনীর 3 প্রধান শাখা, ভারতীয় স্থলসেনা, ভারতীয় নৌবাহিনী এবং ভারতীয় বায়ুসেনা এই রিট্রিটে অংশ নেয়। রাজপথের প্রান্তে ভারতের কেন্দ্রীয় সচিবালয় এবং রাষ্ট্রপতি ভবনের নর্থ ব্লক ও সাউথ ব্লক ভবন দুটোর ঠিক মধ্যবর্তী রায়সিনা হিল এবং বিজয় চকে এই অনুষ্ঠানটা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হলেন ভারতের রাষ্ট্রপতি, যিনি অশ্বারোহী পিবিজি প্রেসিডেন্টস বডিগার্ডস রাষ্ট্রপতির দেহ রক্ষী কর্তৃক পথ প্রদর্শিত হয়ে আসেন। তিনি উপস্থিত হলে পিবিজির অধিনায়ক তার বাহিনীকে জাতীয় অভিবাদনের নির্দেশ দেন, স্যালুট করার নির্দেশ দেন। এরপর সামরিক বাহিনী কর্তৃক ভারতের জাতীয় সঙ্গীত গাওয়া হয়। এই সঙ্গীতের পাশাপাশি সম্মিলিত স্থল, জল এবং বায়ুসেনার বিভিন্ন ব্যান্ড, বিভিন্ন পাইপ, ভেরি প্রভৃতি বাদ্যযন্ত্রের কুশলীরা অনুষ্ঠানের শেষ লগ্নে কবি ইকবালের সারে জাহাঁ সে আচ্ছা প্রভৃতি দেশাত্মবোধক গানের আয়োজন করেন। দেশের ৭৭তম প্রজাতন্ত্র দিবস বা সাধারণতন্ত্র দিবস বা রিপাবলিক ডে উপলক্ষে নিউজ নির্ভীকের আজকের এই বিশেষ প্রতিবেদনে তথ্যগত বা অসাবধানবশত কোনো ভুল হয়ে থাকলে অবশ্যই দয়া করে মন্তব্য করে সেই ভুলগুলো আপনারা সংশোধন করে দিলে আমরা বাধিত থাকব, আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব। যাই হোক, একদম শেষে বলি, আমাদের আজকের এই ভিডিওর বিষয়বস্তু ভালো লেগে থাকলে ইউটিউবে নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে রাখুন। আর ফেসবুক পেজে ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি। কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।